আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা অনুশীলনী 2 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 19 নম্বর অঙ্ক থেকে নিয়ে আলোচনা করব। তা চলো 19 নম্বর অঙ্কটি কী বলছে দেখো। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য দিয়েছে 15 সেন্টিমিটার আর 2.4 মিলিমিটার। তো দেখো দৈর্ঘ্যের সাথে সেন্টিমিটার আর সাথে মিলিমিটার দেওয়া আছে। তা একই মানের দুইটা একক থাকতে পারে না, এই জন্য আমরা মিলিমিটারকে প্রথমে সেন্টিমিটার করব। সেম একইভাবে প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে এখানে মিলিমিটারকে আমরা কী করবো, সেন্টিমিটার বানিয়ে নিব। দিয়ে তারপর বক্সটি কী বের করবো, আয়তন বের করে ফেলবো। তো কী লিখবো এখানে, বাক্সের দৈর্ঘ্য কত দিয়েছে 15 সেন্টিমিটার আর 2.4 হলো মিলিমিটার। তাহলে মিলিমিটারকে কী করবো, সেন্টিমিটার করে দেবো। তাহলে 15 যোগ 2.4 ভাগ 10। কারণ আমরা কি জানি বলো তো, যে 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। আমি তোমাদের এটা বোঝার জন্য সাইড নোটটা দিলাম। সাইড নোট দিতেই হবে, আমার কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। 10 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 15 যোগ 2.4কে 10 দিয়ে যদি আমরা ক্যালকুলেটারে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 0.24। যোগ করলে কত হবে, 15.24 সেন্টিমিটার। সেম একইভাবে আমরা কী করবো, প্রস্থ বের করব। বাক্সের প্রস্থ কত দিয়ে আছে, 7 সেন্টিমিটার আর দিয়ে আছে হলো 6.2 মিলিমিটার। এখন আমরা কী করব, এই মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার বানাবো। তাহলে 6.2 ভাগ 10 এত কি সেন্টিমিটার। তাহলে 7 যোগ 6.2কে 10 দিয়ে আমরা ক্যালকুলেটারে ভাগ করলাম, যে কত আসলো 0.6। এই দুটো যোগ করি তাহলে 7.62 এত সেন্টিমিটার, ঠিক আছে। সেম একইভাবে আমরা এখন কীতে আছে, উচ্চতা কত দিয়ে আছে, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। 5 সেন্টিমিটার আর একটা আর দিয়েছে 8 মিলিমিটার। তো সেম একইভাবে মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে 8কে কী করবো, 10 দিয়ে ভাগ করবো। তো ভাগ করলে কত হবে, 5 যোগ 8 ভাগ 10 মানে 0.8 সেন্টিমিটার। তাহলে 5.8 সেন্টিমিটার বের হলো। এখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন আমরা কী করবো, গুণ করে ফেলবো। তাহলে আমরা কি আয়তন বেরোবে, কারণ আমরা আয়তন নির্ণয়ের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তা কি লিখবো, অতএব ছোট বাক্সের আয়তন নির্ণয়ের সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর এই আয়তন নির্ণয়ের একক হলো ঘন একক। এবার আসি দৈর্ঘ্য, এখানে আমরা কত পেয়েছিলাম, দৈর্ঘ্য পেয়েছিলাম 15.24 গুণ প্রস্থ কত পেয়েছিলাম, প্রস্থ পেয়েছিলাম হলো 7.62 গুণ উচ্চতা কত পেয়েছিলাম 5.8। এই যে ঘন আয়তন মানে ঘন, আর এই একক মানে এর এককগুলো কিসে দিয়ে আছে, সেন্টিমিটার দিয়ে আছে। তাহলে এত ঘন সেমি। এখন আমরা ক্যালকুলেটার সবকটা গুণ করব। তাই ক্যালকুলেটার আমরা সবকটা গুণ করে কত পেয়েছি, ক্যালকুলেটার গুণকে পেয়েছি 673.547 এত ঘন সেন্টিমিটার। এটা হলো কি, আশা করি মামনি অঙ্কটি বুঝতে পেরেছে। স্যার একইভাবে আমরা 20 নম্বর অঙ্কটা চলব। তো চলো দেখো 20 নম্বর অঙ্কটা কী বলতেছে, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়ে আছে 5.5 মিটার, প্রস্থ দিয়ে আছে 4 মিটার আর উচ্চতা দিয়ে আছে 2 মিটার। উক্ত চৌবাচ্চাতে পানি ভর্তি করলে ওই পানির আয়তন কত লিটার এবং কত কিলোগ্রাম। এখানে একটা কথা সবসময় মনে রাখবা, যে কোনো চৌবাচ্চায় যদি পানি দ্বারা ভর্তি করা হয় তাহলে ওই পানিটা এই চৌবাচ্চার সমস্ত জায়গায় দখল করে, তার মানে সেটা তার আয়তন। অর্থাৎ একটা চৌবাচ্চা বা একটা পুকুর বা একটা গ্লাস বা যে কোনো জিনিসে তুমি যদি পানি রাখো তাহলে সেই পানি যত লিটার পানি রাখবা সেই পানিটাই হলো কি চৌবাচ্চার আয়তন। এরা চিরন্তন সত্যিটা মনে রাখবা, ঠিক আছে। এটা হলো বেসিক, মানে বেসিক মনে না রাখতে পারলে কিন্তু অঙ্ক পরীক্ষার সময় গিয়ে পারবা না। কী বললাম বলো তো, যে কোনো চৌবাচ্চায় যত লিটার পানি ধরবে সেই তত লিটার পানি হলো এই চৌবাচ্চার কি আয়তন। তো এখানে আমাদের এখানে আয়তন চৌবাচ্চা পানির পরিমাণটা কিছু দিয়েছে লিটারে, মানে লিটারে চাচ্ছে। তো এখানে আমাদের এককটা দিয়েছে মিটারে। তাহলে মিটার থেকে আমাদের তো লিটার করা যায়, কিন্তু আমাদের কি হয়ে যায়, কিলোমিটার বা এইগুলো বের করতে সমস্যা হয়ে যায়। তো আমরা এই জন্য লিটারটাকে সেন্টিমিটার করে নিলেও হবে,
আবার না হলে মিটারটাকে মিটার রেখেও তোমার লিটার করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা সেন্টিমিটার করার দরকার নেই, মিটারটাকে কী করে মিটারে রাখি, এরপর আমরা লিটার বানিয়ে নিই, ঠিক আছে। তাহলে এখানে কী দিয়ে আছে বলো, এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়ে আছে। আচ্ছা, চৌবাচ্চার দৈর্ঘ্য কত দিয়ে আছে? 5.5 মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ, আচ্ছা চৌবাচ্চার প্রস্থ দিয়েছে কত? 4 মিটার। চৌবাচ্চার তারপর কি দিয়ে আছে? উচ্চতা, উচ্চতা কত দিয়ে আছে? উচ্চতা দিয়ে আছে হলো 2 মিটার। তাহলে এখন আমরা কী বের করবো? চৌবাচ্চার আয়তন। আচ্ছা, এখন আমাকে বলো চৌবাচ্চার আয়তন নির্ণয়ের সূত্র কি? আয়তন নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য, আমি সূত্রটা লিখলাম না, একবারে করে দিলাম। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন কি মিটার। তাহলে এখন আমরা এই সবগুলো কি করব? গুণ করে ফেলবো, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এখন গুণ করে ফেলি। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে কত পেলাম? 44 ঘন মিটার। কিন্তু আমার কি চাইছে? লিটার চাইছে। তাহলে আমরা কিন্তু এখানে একটু সূত্র জানি, 1 ঘন মিটার মানে হলো 1000 লিটার। তাহলে 44 ঘন মিটার মানে কত হবে? 40 দ্বারা গুণ করে ফেলবো। তাহলে কি লিখব? 44 গুণ 1000 কি হয়ে গেল? লিটার। কারণ আমরা সূত্র জানি যে 1 ঘন মিটার মানে কত হবে? 1000 কত লিটার, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে? 44,000 লিটার। এই দেখো আয়তন কিন্তু লিটার হয়ে গেছে। এখন বলতেছে ওজন কত কিলোগ্রাম। তাহলে আমরা কিন্তু জানি যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কি? 1 কিলোগ্রাম। হ্যাঁ, এটা লিখে দেবা যে আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে কত লিটার? 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণ কত হবে? 40,000 কিলোগ্রাম। তার মানে কত হইল? 40,000 কিলোগ্রাম। তার মানে আমরা, এটা হলো আয়তন আর এটা হলো কি? ওজন। তাহলে আয়তন কত? 40,000 লিটার আর ওজন কত? 40,000 কিলোগ্রাম। এটা হলো কি অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। মামন এরপরে 21 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। 21 নম্বর অঙ্কের পাশে লিখে নাও VVI, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 নম্বর অঙ্কটা কী বলতেছে একটু ভালো করে খেয়াল করে চল। বলতেছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ, মানে দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 1.5 গুণ হবে, কিন্তু প্রস্থ এখানে দেওয়া নেই। তাহলে আমরা কী করলাম? ধরে নিলাম যে ধরি, কি ধরলাম? আয়তকার মাঠের প্রস্থ। তাহলে প্রস্থ সময় কি ধরলাম? x মিটার। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য প্রস্থ যাবে তার 1.5 গুণ। 1.5 মানে কত? 1.5 x মিটার। আচ্ছা, এরপর কি বলতেছে দেখো, প্রতি বর্গ মিটারে। আচ্ছা, এখানে বর্গ মিটার বলে দিছে, আর বর্গ কার ক্ষেত্রে হয়? ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়, মনে করবা। হ্যাঁ, আর যদি ঘন বলতো তাহলে ঘন বললে কি করতাম? আয়তন। এই জিনিসগুলো বুঝতে হবে। যেহেতু আমার বর্গ বলে দিচ্ছে, তার মানে কি হবে? ক্ষেত্রফল। ঘন বললে কি হতো? আয়তন। তাহলে আমরা কিন্তু কি বের করবো? ক্ষেত্রফল বের করে নেব। অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? এটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফল মানে কি? বর্গ একক, মানে বর্গ 1 মিটার। এখানে 1.5, এখানে কিছু নাই, তার মানে 1.5 বসে গেল। আর x আর x গুণ করলে কত হয়? x²। এত বর্গ মিটার। এখন মামুনি তারপর কি বলতে বলতেছে, মনে করি এটা হলো সেই আয়তকার মাঠটা। বললো 1 বর্গ মিটার, মানে এইটুকু মনে করো আমি 1 বর্গ মিটার। এই 1 বর্গ মিটার আমার খরচ হয় 1.900 টাকা। তাহলে এত টাকা খরচ হচ্ছে 1 বর্গ মিটার, যখন ক্ষেত্রফল 1। তাহলে এই টোটাল টাকার খরচ হচ্ছে 10,260 টাকা। তাহলে এই 10,260 টাকার, তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা এখন বের করে নিব। যেহেতু এখানে 1.900 টাকা খরচ হয় 1 বর্গ মিটার, তাহলে টোটাল টাকা খরচ হয় কত বর্গ মিটার? আর যত বর্গ মিটার হবে সেটা হলো তার কি? ক্ষেত্রফল। তাহলে এভাবে আমাকে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু না বুঝতে পারলে আমাকে বলতে হবে, আমি দরকার হলে আবার বুঝিয়ে দিব। 1.900 এত টাকা খরচ হয় কয় বর্গ মিটারে? 1 বর্গ মিটারে। এখানে বিষয়টা হলো, এখানে ক্ষেত্রফলটা সরাসরি দেওয়া নেই, টাকার পরিমাণ দিয়ে উল্লেখ করা আছে। আর এই বর্গ মিটার কত বর্গ মিটার সেটাই হলো তার কি? ক্ষেত্রফল। তাহলে অতএব 1 টাকা খরচ হয় 1/1.900 এত বর্গ মিটার। তাহলে টোটাল কত টাকা? টোটাল কত হলো? 10,260।
দশমিক শূন্য শূন্য, তো দশমিক পর শূন্য শূন্য, এরপর তো কোনো সংখ্যা নেই, তো দশমিক পর সেই শূন্য শূন্য কোনো ভ্যালুও নেই। তাহলে 10,260 দশমিক শূন্য শূন্য দেওয়ার দরকার নেই। এত টাকা খরচ হয়, তাহলে 1 গুণ 10,260 1.90, এত বর্গ মিটার। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা ভাগ দিই ক্যালকুলেটারের কথা পাচ্ছি 5,400, এত কি বর্গ মিটার। মামনি এখন খেয়াল করো, তাকে এটা হলো ক্ষেত্রফল, এটা হলো কি ক্ষেত্রফল, তাই এরাও ক্ষেত্রফল এরাও ক্ষেত্রফল, ওই একই জমি ওই একই মাঠে। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে যে 1.5 x² সমান সমান কত হবে 5,400। এক্সের মান দরকার, যার মান দরকার আসলে কেউ থাকতে পারবে না। তো এই 1.5 আর x² মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন আছে। তাহলে কত হলো 5,400 ভাগ 1.5। আচ্ছা এখানে এটাকে ভাগ দাও, ক্যালকুলেটারে ভাগ দিলে কত পাচ্ছি 3600। কার মান দরকার এক্স এর মান দরকার, যার মান দরকার তার সাথে কেউ থাকতে পারবে না। স্কোয়ারটার পাশে গেলে কে গেল রুট, তার মান কত হলো 3600। তাহলে এক্স সমান সমান কত হলো 60 মিটার। দেখ আমি কিন্তু প্রস্থ পেয়েছি, এক্স মানে কি যে প্রস্থ ধরছিলাম, এক্স মানে কি প্রস্থ। তাহলে এখন দৈর্ঘ্যের মানটা আমরা কি করবো বের করে দেবো। তাহলে বলতে আয়তকার মাঠের প্রস্থ এক্স সমান সমান কত 60 মিটার, আয়তকার মাঠের দৈর্ঘ্য দিতেছে 1.5 এক্স, তার মানে 1.5 এক্স গুণ 60 মিটার, তার মানে কত হলো 90 মিটার দৈর্ঘ্য পেয়ে গেল। এখন একটা কথা খেয়াল করো, বলতেছে ও প্রতি মিটারে 2.50 টাকা ধরে ওই মাঠের চারিদিকে। তাহলে এটা যদি আয়তকার মাঠ হয়, তাহলে এই মাঠটার চারিদিকে, তাহলে চারিদিকে মানে সবসময় রাখবো, চারিদিকে মানে হলো তার পরিসীমা, চারিদিকে মানে তার কি পরিসীমা। তা আমি এখন এই আয়তকার মাঠে কী বের করবো পরিসীমা বের করবো। তা আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে লিখবো অতএব আয়তকার মাঠের পরিসীমা। আচ্ছা পরিসীমা নির্ণয় সূত্র কি বলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক, ঠিক আছে। 2 দৈর্ঘ্য কত 90, প্রস্থ কত 60, এককটা কিসে মিটার। তাহলে 2 × 90 আর 60 যদি যোগ করে তাহলে কত 150 মিটার, তার মানে কত হলো 300 মিটার। তার মানে এই টোটাল মাঠটার পরিসীমা কত আসতেছে 300 মিটার আসতেছে। এখন আমাদের এখানে বলে দিয়েছে যে প্রতি মিটার মানে হলো 1 মিটার। তাহলে 1 মিটারে কি দিচ্ছে চারিদিকে বেড়া দিচ্ছে নাকি, 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত 2.5 এত টাকা। তাহলে টোটালটা কত মিটার 300 মিটার। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হয় কি বেশি হলে কী করতে হবে গুণ 300। তো এটা যদি আমরা গুণ করে ক্যালকুলেটারে কত বলবো 750 টাকা বলবো। এটা হলো কি অ্যান্সার। আশা করি আমি অঙ্কটি বুঝতে পেরেছি। এবার দেখো 22 নম্বর অঙ্কটা কি বলতেছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, মনে করে একটা ঘর, এই ঘরের মেঝে দিয়ে এই টোটালটা কার্পেট দিয়ে ঢাকবে। তা কার্পেট দিয়ে ঢাকতে গেলে আমার টোটাল খরচ হবে 7,200 টাকা। কিন্তু ঘরটির এই প্রস্থ যদি 3 মিটার কম হয়ে যায়, এই 3 মিটার কমে গেল, তখন এই 3 মিটারের জন্য খরচ কমে গেল 576 টাকা। তার মানে কি যখন 576 টাকা খরচ হচ্ছে তো প্রস্থ তখন 3 মিটার হচ্ছে না। তাহলে আমার বলো এই টোটাল ঘরটা প্রস্থ মানে এই টোটাল যে ঘরটা এই ঘরটা প্রস্থ কত সেটা চেয়েছি। তাহলে আমার খুব শর্টকাট করে কি আমরা করতে পারি যে 576 টাকা খরচ হয়, হ্যাঁ এত টাকা খরচ হয় যখন প্রস্থ কত টাকা, যখন প্রস্থ হলো 3 মিটার টাকা না, প্রস্থ কি 3 মিটার, কারণ এই 3 মিটার খরচ কম হয়েছে দেখে এই প্রস্থ 3 মিটার কম হয়েছে দেখে খরচটা কিন্তু এত টাকা হয়েছে। তাহলে আমরা জানলাম এত টাকা খরচ হলে তখন প্রস্থ কত মিটার 3 মিটার। তাহলে 1 টাকা খরচ হয় যখন প্রস্থ কত হবে 3 ভাগ 576 মিটার। তাহলে টোটাল খরচ কত টাকা হয়েছে 7,200 টাকা। এত টাকা খরচ হয় যখন প্রস্থ কত হবে 3 গুণ 7,200 ভাগ 576 এত। এখন 3-এর সাথে এটা গুণ করবো ক্যালকুলেটারে, যে 576 ভাগ দেবে, তা ভাগ দিলে কত আসতেছে, ভাগ দিলে আসতেছে হলো তোমার 37.5 মিটার। তাহলে ঘরটির প্রস্থ কত মিটার 37.5 মিটার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। সেম একইভাবে এখন আমরা 23 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 23 নম্বর অঙ্কটি কী বলতেছে যে 80 মিটার দৈর্ঘ্য
আর 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত? দেখো মামনি, এর আগে যে অঙ্কগুলো শিখছিলাম যেমন 10 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার অঙ্কগুলোতে ওখানে রাস্তা ছিল কোথায়? বাইরের দিকে, এই জন্য রাস্তা সহ যোগ হয়েছিল। আর এখানে কিন্তু বলে দিয়েছি যে রাস্তাটা কোন দিকে? ভিতরের দিকে। তাহলে তখন কী করতে হবে? বিয়োগ করতে হবে। কীরকমে? জাস্ট আমি চিত্র একটু বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝলাম। এই হলো একটি আয়তাকার বাগান। এই বাগানের এই দৈর্ঘ্যটা দেওয়া ছিল 80 মিটার আর এই প্রস্থ দেওয়া ছিল 60 মিটার। বলে এই বাগানের ভিতরে, কোন দিকে? ভিতরে। ভিতরে হলো 4 মিটার করে প্রশস্ত একটি রাস্তা আছে। এটা 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। তো যেহেতু ভিতরে দৈর্ঘ্য পরিমাণ কি কমে গেল? ভিতরে হলে কী হবে? তখন 80 বিয়োগ এই দৈর্ঘ্য কয় দিকে? 2 দিকে, তার 4 গুণ 2। ঠিক সেম একইভাবে প্রস্থটা বের করবো। যে তখন আমরা কী করবো? এই টোটালটা ক্ষেত্রফল বের করবো। এই টোটাল ক্ষেত্রফল এবার ভিতরের ক্ষেত্রফলটা বের করবো। এবার এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এই ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের কী হয়ে যাবে? বেড়ে যাবে। তখন বলতেছি এই রাস্তায় আমি কী লাগাচ্ছি? ঘাস লাগাচ্ছি, এই পথ বাঁধাবো। তাহলে 1 বর্গমিটার খরচ হয়। তাহলে এই ক্ষেত্রফল কত বর্গমিটার কতটা খরচ হয়? বেড়ে যাবে। তাহলে আমরা প্রথমে কী করবো? প্রথম আমাদের যে বাগানটা আছে সেই বাগানের দৈর্ঘ্য প্রস্থটা লিখে নিই, যে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার। আয়তকার বাগানের প্রস্থ কত মিটার? 60 মিটার। অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গমিটার। চিত্র তোমার আর্ট করা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য আর্ট করে দিয়েছি তোমাকে। হ্যাঁ, এদের গুণগুলো কত হবে? 4800। এত বর্গ কি মিটার। এখন যেহেতু রাস্তাটা ভিতরের দিকে, মানে পথ ভিতরের দিকে, তাহলে আমরা লিখব পথ বাদে। হ্যাঁ, যেহেতু ভিতরের দিকে। আর বাইরে হলে পথ সহ। যখন বাইরে বলবে তখন পথ সহ হয়ে যোগ হবে, আর যখন ভিতরের দিকে বলবে তখন পথ বাদে বলে বিয়োগ করতে হবে। কীরকমে দেখো। অতএব এখন পথ বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে 80 থেকে বিয়োগ হয়ে যাবে। যেহেতু ভিতরের দিকে কয় মিটার করে? 4 মিটার করে প্রশস্ত। কয় দিক? দৈর্ঘ্যের 2টা দিক, একটা দিক একটা দিক, দৈর্ঘ্য 2টা দিক। তাহলে এখানে গুণ 2 এত মিটার। তাহলে 80 - 4 দোকান কত? 8। 80 থেকে 8 বিয়োগ করে কত হবে? 72 মিটার। সেম একইভাবে এখন আমরা কী বের করবো? প্রস্থ বের করবো। তা কি লিখবো? অতএব আয়তকার পথ বাদে আয়তকার বাগানের প্রস্থ 60, এখানে 2 দিকে, তাহলে 4 গুণ 2 এত মিটার। তাহলে 60 - 4 গুণ 8 মিটার। তার মানে কত হলো? 52 মিটার। কারণ পথ বাদে ক্ষেত্রফল বের করবো। কী বের করবো? অতএব পথ বাদে আমরা বাগানের ক্ষেত্রফল বের করতেছি। আর বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য দিকে বের হলো কত? 72। আর এখানে হলো প্রস্থ কত? 72 আর 52 যদি আমরা গুণ করি, ক্যালকুলেটরে গুণ করে কত পাচ্ছি? 37, 44 এত। তাহলে আমি ওই যে বাইরে যে ক্ষেত্রফল পেয়েছিলাম, ওই বাইরের ক্ষেত্রফল থেকে এখন এই ভিতরের ক্ষেত্রফলটা কী করবো? বিয়োগ করবো। তাহলে ওতে পথের ক্ষেত্রফল পাবো। কী পাবো? পথের ক্ষেত্রফল। আচ্ছা, কত পেয়েছিলাম? 4800 - 37, 44 এত কি বলবো? আমরা ক্যালকুলেটরে বের করবো। তাহলে কত পাবো? 1056। এখন মতো বলে দিছে যে 1 বর্গমিটার পথ বাদতে খরচ হবে 7.25 টাকা। তাহলে টোটাল পথটা কত? এত বর্গমিটার। তাহলে কি লিখবো? 1 বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় কত? 7.25 এত টাকা। তাহলে টোটাল পথে কত? 1056। এত বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় 7.25 গুণ কত হবে? 1056 টাকা। এই 7.25-এর সাথে 1056 টাকা গুণ করলে কত হবে? যদি গুণ করে তাহলে 7656, মানে 7656 এত টাকা খরচ হয়। এটা হলো কি অ্যান্সার। আসলে আমি অঙ্ক বুঝতে পেরেছ? তুমি 19 থেকে একদম 23 নাম্বার অঙ্ক পর্যন্ত এই সব অঙ্কগুলো কী করবে? এইচডাব্লিউ করবে। এইচডাব্লিউ করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে।
প্রথমত ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফিজ।